শমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। নতুন জাতীয় বেতন কাঠামো বা নতুন পে স্কেল নিয়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা, সরকারের সিদ্ধান্ত, বাজেট বরাদ্দ, গ্রেডভিত্তিক বেতন কাঠামো এবং বাস্তবায়ন প্রক্রিয়ার খুঁটিনাটি নিয়ে আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে। চলুন শুরু করা যাক আজকের প্রতিবেদন। প্রথমেই আসা যাক মূল খবরে। দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হয়েছে যে নতুন এই বেতন কাঠামো ১ জুলাই থেকে কার্যকর হবে। বাজেট উপস্থাপনার সময় দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতির চাপ বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন আসা যাক বাস্তবায়ন প্রক্রিয়ার বিস্তারিত আলোচনায়। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে নতুন পে স্কেল একযোগে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ৩টি ধাপে এই বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল। এই পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে কমিশনের সুপারিশ করা মূল বেতনের ৫০% কার্যকর হওয়ার কথা ছিল চলতি অর্থবছর থেকেই। দ্বিতীয় ধাপে বাকি ৫০% কার্যকর হওয়ার কথা ছিল পরবর্তী অর্থবছর থেকে। আর তৃতীয় ধাপে নতুন ভাতা কাঠামো কার্যকর হওয়ার সম্ভাবনা ছিল আরও পরের অর্থবছর থেকে। তবে সাম্প্রতিক সময়ে অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যাচ্ছে, এই পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ৩ ধাপের পরিবর্তে এখন ২ ধাপে বাস্তবায়নের চিন্তাভাবনা চলছে। এর ফলে প্রথম ধাপে বেতন বৃদ্ধির হার কিছুটা কম হতে পারে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে। তবে যেভাবেই বাস্তবায়ন হোক না কেন, কার্যকরের তারিখ হিসেবে ১ জুলাই ২০২৬কেই ধরে রাখা হচ্ছে। অর্থাৎ গেজেট প্রকাশে বিলম্ব হলেও কর্মকর্তা কর্মচারীরা ১ জুলাই থেকে হিসাব করে তাদের বকেয়া পাওনা পাবেন বলে সংশ্লিষ্ট মহল আশ্বস্ত করেছে। দর্শক বন্ধুরা, এবার আসা যাক আর্থিক বরাদ্দের প্রসঙ্গে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রায় ৯,৩০,০০০ কোটি টাকার সামগ্রিক বাজেট পরিকল্পনা করা হয়েছে। এই বিশাল বাজেটের মধ্যে নতুন পে স্কেল আংশিক বা পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য আলাদাভাবে প্রায় ২৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার সম্ভাবনা রয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। কোনো সূত্র বলছে, এই বরাদ্দের পরিমাণ ২২ থেকে ২৫,০০০ কোটি টাকা বা তারও বেশি হতে পারে। এত বিশাল অঙ্কের বরাদ্দ থেকেই বোঝা যায়, সরকার এই বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টিকে কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ গ্রেডভিত্তিক প্রস্তাবিত বেতন কাঠামোর বিস্তারিত তথ্যে। বিভিন্ন সরকারি সূত্র এবং সংশ্লিষ্ট কমিশনের সুপারিশ অনুযায়ী প্রকাশিত তথ্য অনুসারে নতুন কাঠামো গড়ে প্রায় ১৫% পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে। প্রথম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। প্রথম গ্রেডের ক্ষেত্রে প্রস্তাবিত নির্ধারিত বেতন ১,৬০,০০০ টাকা। দ্বিতীয় গ্রেডে বেতনসীমা ১,৩২,০০০ টাকা থেকে শুরু করে ১,৫৩,০০০ টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব রয়েছে। তৃতীয় গ্রেডে ১,১৩,০০০ টাকা থেকে ১,৪৮,৮০০ টাকা পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। চতুর্থ গ্রেডে ১,০০,০০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত প্রস্তাবিত সীমা রয়েছে। পঞ্চম গ্রেডে ৮৬,০০০ টাকা থেকে ১,৩৯,৭০০ টাকা পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। ষষ্ঠ গ্রেডের ক্ষেত্রে ৭১,০০০ টাকা থেকে শুরু করে ১,৩৪,০০০ টাকা পর্যন্ত বেতন সীমা প্রস্তাব করা হয়েছে। সপ্তম গ্রেডে ৫৮,০০০ টাকা থেকে ১,২৬,৮০০ টাকা পর্যন্ত প্রস্তাব রয়েছে। অষ্টম গ্রেডে ৪৭,০২০ টাকা থেকে ১,১৩,৭০০ টাকা পর্যন্ত সীমা প্রস্তাবিত হয়েছে। নবম গ্রেডে ৪৫,১০০ টাকা থেকে ১,০৮,৮০০ টাকা পর্যন্ত প্রস্তাব করা হয়েছে। নিম্নতর গ্রেডগুলোতেও একইভাবে অনুপাতিক হারে বেতন বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে, যাতে সামগ্রিক বৈষম্য কমিয়ে আনা যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা প্রয়োজন। এই গ্রেডভিত্তিক তালিকাটি এখনও প্রস্তাবিত পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে। মন্ত্রিসভার অনুমোদন এবং আইন মন্ত্রণালয়ের আইনি পরীক্ষা নিরীক্ষা শেষে চূড়ান্ত গেজেট প্রকাশিত হওয়ার পরেই প্রকৃত সংখ্যাগুলো নিশ্চিতভাবে জানা যাবে। তাই দর্শক বন্ধুরা, আমরা অনুরোধ করছি এই তথ্যগুলোকে প্রাথমিক ও প্রস্তাবিত হিসেবেই বিবেচনা করার জন্য।
এবার আসা যাক ভাতাদি সংক্রান্ত পরিবর্তনের প্রসঙ্গে। বাড়িভাড়া ভাতার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বর্তমানে মূল বেতনের ২০% হারে বাড়িভাড়া ভাতা দেওয়া হয়, যা বাড়িয়ে মূল বেতনের ৫০% পর্যন্ত করার প্রস্তাব রয়েছে। যদিও এই প্রস্তাব এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা রয়েছে। এছাড়া টিফিন ভাতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ২০ টাকা হারে যে টিফিন ভাতা দেওয়া হয় তা বাড়িয়ে ১,০০০ টাকা পর্যন্ত করার প্রস্তাব রয়েছে। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য হারে বৃদ্ধির প্রস্তাব রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বার্ষিক ইনক্রিমেন্টের হার নিয়েও আলোচনা চলছে। বর্তমানে ৫% হারে যে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হয় তা বাড়িয়ে ১০% করার জোরালো দাবি জানিয়েছেন সরকারি কর্মচারী সংগঠনগুলো। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু করার বিষয়টিও সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের এই দাবিগুলো এখন সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনার টেবিলে রয়েছে। দর্শক বন্ধুরা, এবার একটি বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করা যাক নতুন কাঠামো বাস্তবায়িত হলে একজন সাধারণ কর্মচারীর বেতনে ঠিক কেমন পরিবর্তন আসতে পারে। ধরা যাক, ১০ম গ্রেডভুক্ত একজন কর্মচারী বর্তমানে ১৬,০০০ টাকা মূল বেতনের বিপরীতে অন্যান্য ভাতাসহ মোট ২২,০০০ টাকা বেতন পাচ্ছেন। নতুন কাঠামো পূর্ণাঙ্গভাবে কার্যকর হলে তার মূল বেতন বেড়ে ২৪,০০০ টাকা হতে পারে। শুধুমাত্র মূল বেতন ও বর্তমান ভাতা যোগ করলেই তার মোট বেতন দাঁড়াতে পারে ৩০,০০০ টাকার কাছাকাছি। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে একজন কর্মচারীর বেতনে প্রায় ৮,০০০ টাকার মতো বৃদ্ধি আসতে পারে, যা তার মাসিক সংসার খরচ মেটাতে উল্লেখযোগ্য সহায়ক ভূমিকা রাখবে। এবার আসা যাক গেজেট প্রকাশ সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতিতে। প্রাথমিকভাবে আশা করা হয়েছিল আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই নতুন পে স্কেলের চূড়ান্ত গেজেট জারি হয়ে যাবে। এই প্রক্রিয়ায় প্রথমে মন্ত্রিসভায় বাস্তবায়নের ধাপসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো অনুমোদিত হওয়ার কথা। এরপর তা আইনি পরীক্ষা নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে সারসংক্ষেপ চূড়ান্ত অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। সবশেষে অনুমোদন পেলেই আনুষ্ঠানিক গেজেট জারি হবে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী জানা যাচ্ছে এই গেজেট প্রকাশের সময়সীমা কিছুটা পিছিয়ে গেছে। ডিজিটাল বেতন ব্যবস্থার সফটওয়্যার সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বর্তমানে প্রশাসনিক ও কারিগরি বিষয়গুলো সমন্বয় করে চূড়ান্ত প্রস্তুতি চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে এই গেজেট জারি হতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে। তবে দর্শক বন্ধুরা, এখানে স্বস্তির খবর হল, গেজেট প্রকাশে বিলম্ব হলেও নতুন বেতন কাঠামো কার্যকরের তারিখ হিসেবে ১ জুলাই ২০২৬কেই অপরিবর্তিত রাখা হচ্ছে। অর্থাৎ গেজেট যখনই প্রকাশিত হোক না কেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ১ জুলাই থেকে হিসাব করেই তাদের বকেয়া বেতন ও ভাতাদি সমন্বয় করে পাবেন। অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই বিষয়ে স্পষ্ট আশ্বাস দিয়েছেন। এখন আসা যাক এই বেতন কাঠামো নিয়ে বিভিন্ন মহলের প্রতিক্রিয়ার প্রসঙ্গে। সরকারি কর্মচারী সংগঠনগুলো সামগ্রিকভাবে এই উদ্যোগকে স্বাগত জানালেও কিছু কিছু ক্ষেত্রে উদ্বেগ ও দাবিও প্রকাশ করা হয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে একটি অংশ থেকে অভিযোগ উঠেছে যে প্রস্তাবিত কাঠামো উচ্চ গ্রেড ও নিম্ন গ্রেডের মধ্যকার বৈষম্য পুরোপুরি নিরসন হয়নি। অনেকে মনে করছেন শতাংশের হিসাবে বৃদ্ধি একই রকম দেখানো হলেও প্রকৃত টাকার অঙ্কে উচ্চ পদস্থদের লাভ তুলনামূলক বেশি হচ্ছে। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করে দেখছে বলে জানা গেছে। অন্যদিকে অনেক কর্মচারী সংগঠন দাবি জানিয়েছে একযোগে পুরো বেতন কাঠামো কার্যকর করা সম্ভব না হলেও অন্তত ২টি ধাপে যেন দ্রুত তা বাস্তবায়িত হয়। দীর্ঘদিন ধরে মধ্যমুখী জীবনযাত্রার ব্যয়ের কারণে সরকারি কর্মচারীরা কষ্টে দিন যাপন করছেন বলে তারা জানিয়েছেন। একই সঙ্গে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনেকে বলছেন দীর্ঘ ১১ বছর পর হলেও এই উদ্যোগ তাদের জন্য স্বস্তির খবর। দর্শক বন্ধুরা, এবার একটু অর্থনৈতিক প্রেক্ষাপট থেকে বিষয়টি বিশ্লেষণ করা যাক। অর্থনীতিবিদদের একটি অংশ মনে করছেন নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে বাজারে ভোগ ব্যয় বাড়বে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে একই সঙ্গে তারা সতর্ক করেছেন বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ একযোগে বাজারে প্রবেশ করলে তা মূল্যস্ফীতির উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। এই কারণেই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজস্ব আদায়ের হার বিবেচনায় রেখেই ধাপে ধাপে এই বাস্তবায়ন প্রক্রিয়া সাজানো হচ্ছে বলে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এবার আসা যাক পরবর্তী করণীয় ও প্রক্রিয়াগত ধাপ নিয়ে। মন্ত্রিসভায় বাস্তবায়নের চূড়ান্ত ধাপ নির্ধারণের পর তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে ভেটিংয়ের জন্য। এরপর প্রধানমন্ত্রীর দপ্তরে সারসংক্ষেপ অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পরই আনুষ্ঠানিক গেজেট জারি হবে এবং তখনই কর্মকর্তা-কর্মচারীরা তাদের প্রকৃত এবং চূড়ান্ত বেতন কাঠামো সম্পর্কে নিশ্চিতভাবে জানতে পারবেন। এই পুরো প্রক্রিয়ার দিকে এখন সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অত্যন্ত আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। দর্শক বন্ধুরা, একই সঙ্গে জানিয়ে রাখা প্রয়োজন যে এই বেতন কাঠামো শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্যই নয়, বরং স্বায়ত্তশাসিত সংস্থা, আধা সরকারি প্রতিষ্ঠান এবং এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের ক্ষেত্রেও এর প্রভাব পড়বে। শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ পর্যালোচনার মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কাঠামোতেও সমন্বয় আনার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। ফলে দেশের একটি বিশাল কর্মজীবী জনগোষ্ঠী এই নতুন বেতন কাঠামোর সরাসরি সুবিধাভোগী হতে যাচ্ছেন। এখন আসা যাক পেনশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গে। নতুন বেতন কাঠামোর পাশাপাশি সর্বজনীন পেনশন স্কিম নিয়েও আলোচনা চলমান রয়েছে। বেতন কাঠামো পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশন হিসাব পদ্ধতিতেও প্রয়োজনীয় সমন্বয় আনা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সুবিধাও এই নতুন কাঠামোর আলোকে পুনর্মূল্যায়ন করা হবে বলে আশা করা যাচ্ছে। দর্শক বন্ধুরা, প্রশাসনিক দিক থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল পে ফিক্সেশন প্রক্রিয়া। নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পর প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর বেতন পুনর্নির্ধারণ বা পে ফিক্সেশন করতে হবে। এই প্রক্রিয়া আইবাস প্লাস প্লাস নামক সরকারি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো এই প্রক্রিয়া দ্রুত ও নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, যাতে গেজেট জারি হওয়ার সঙ্গে সঙ্গেই কর্মকর্তা-কর্মচারীরা তাদের সংশোধিত বেতন হাতে পেতে পারেন। দর্শক বন্ধুরা, সব মিলিয়ে বলা যায় দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি বড় সুখবর আসতে চলেছে। যদিও চূড়ান্ত গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে, তবে কার্যকরের তারিখ ১ জুলাই অপরিবর্তিত রাখার আশ্বাস কর্মকর্তা-কর্মচারীদের মনে স্বস্তি এনে দিয়েছে। আগামী দিনগুলোতে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন এবং আইন মন্ত্রণালয়ের ভেটিং প্রক্রিয়া শেষে কবে নাগাদ আনুষ্ঠানিক গেজেট জারি হয় সেদিকেই এখন সবার নজর। দর্শক বন্ধুরা, নতুন পে স্কেল সংক্রান্ত সর্বশেষ প্রতিটি তথ্য ও আপডেট নিয়ে আমরা আমাদের পরবর্তী প্রতিবেদনে আবারও আপনাদের সামনে হাজির হব। যেহেতু বিষয়টি এখনও চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে, তাই এখানে উল্লেখিত গ্রেড ভিত্তিক বেতন সংখ্যা এবং ভাতাদির হার প্রস্তাবিত হিসেবে বিবেচনা করার অনুরোধ থাকল। চূড়ান্ত গেজেট প্রকাশিত হওয়ার পর প্রকৃত ও নির্ভরযোগ্য তথ্য নিয়ে আমরা আবারও আপনাদের সামনে আসব। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।